ইবাদ হইল মানুষের পারস্পরিক অধিকার, একজনের না, পারস্পরিক অধিকার, যা ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। আপনি পশ্চিমে মানবিক অধিকার দেখবেন, মানুষের অধিকার দেখবেন, কিন্তু পারস্পরিক অধিকার, এই হকুল ইবাদ, এইটা ইসলামে খুবই ইউনিক একটা ধারণা। ইসলামে এই হকুল ইবাদ লঙ্ঘন করা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ, যতক্ষণ না ভুক্তভোগী নিজে ক্ষমা করে। ধর্ষণ এমনই একটা অপরাধ যা সরাসরি হকুল ইবাদ লঙ্ঘন করে এবং এর মাধ্যমে একাধিক মৌলিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়। কিভাবে? এক নম্বর, ধর্ষণ মানুষের ইজ্জত এবং সম্মানের লঙ্ঘন করে। ইসলাম প্রত্যেকটা মানুষের সম্মান এবং মর্যাদাকে পবিত্র বলে ঘোষণা করছে। কোরআন শরীফে আছে, নিশ্চয়ই আমি আদম সন্তানের সম্মান বৃদ্ধি করেছি। ধর্ষণ একজন নারীর বা পুরুষের ইজ্জত, আত্মসম্মান ও মর্যাদাকে ধ্বংস করে, যা সরাসরি হকুল ইবাদের লঙ্ঘন। দুই নম্বর, ধর্ষণ জুলুম। আমরা আগে দেখলাম, এবং ইসলামে জুলুম হারাম। জুলুম মানে অন্যায়ভাবে কারো অধিকার হরণ করা। ইসলাম জুলুমকে হারাম ঘোষণা করেছে। হে আমার বান্দারা, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। ধর্ষণ একটা চরম জুলুম, কারণ এতে একজন নারী বা পুরুষের জীবন ধ্বংস হয়, মানসিক এবং শারীরিক কষ্ট ভোগ করতে হয় এবং সমাজে অপমানিত হতে হয়। তিন নম্বর, ধর্ষণ একজন মানুষের শারীরিক এবং মানসিক নিরাপত্তার অধিকার লঙ্ঘন করে। ইসলামে জীবনের নিরাপত্তা এবং মানসিক শান্তি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। কোরআনে বলা আছে, তোমরা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করো না, আল্লাহ এটাকে হারাম করেছেন। যদিও ধর্ষণ সরাসরি হত্যা নয়, তবে এটা একজন মানুষের জীবনের মান সম্মান ধ্বংস করে দেয়।